আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব দ্রুতি এবং বেগের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই দ্রুতি কাকে বলে। কোনো গতিশীল বস্তুর দূরত্বের হারকেই দ্রুতি বলা হয়। আমরা একটু দ্রুতের সূত্রটি দেখি। আমরা কিন্তু এই যে দ্রুতির সূত্র রয়েছে, সূত্র থেকেই কিন্তু এই দ্রুতির সংজ্ঞা আমরা দিতে পারি। দ্রুতি সমান হচ্ছে কি, দূরত্ব বাই সময়। পদার্থবিজ্ঞানে সময়কে হার বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তুর দূরত্ব এর হারকে দ্রুতি বলা হয়। তো দ্রুতি সমান হচ্ছে, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান হচ্ছে ডি/টি। আচ্ছা, এবার আমরা জানব বেগ কাকে বলা হয়। কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তো বেগের সূত্রটি আমরা একটু দেখি। এখানে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, এবং বেগকেও কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান এস/টি। দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয় এবং বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগ এবং দ্রুতির মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে দ্রুতি সমান হচ্ছে কি, দূরত্ব বাই সময়, আর বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে, দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ব্যবহার করা হয় এবং বেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সরণ। আমাদের মনে রাখতে হবে কি, যে সরলরৈখিক পথের ক্ষেত্রে দ্রুতি এবং বেগের কোনো পার্থক্য থাকে না। যদি রাস্তাটি অথবা গতিশীল যে বস্তুটি আছে, গতিশীল ওই বস্তুটি যদি সোজা পথে যায়, একেবারে সোজা সরল পথে যায়, তাহলে সেখানে দ্রুতি এবং সরণের মান উভয় সমান হবে। অর্থাৎ দ্রুতি এবং বেগের কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম কি, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ব্যবহার করা হয় এবং বেগের ক্ষেত্রে সরণ ব্যবহার করা হয়। তো এবার আমরা দূরত্ব এবং সরণ জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। দূরত্ব কাকে বলা হয়? কোনো গতিশীল বস্তুর মোট পথকেই দূরত্ব বলা হয়। তাহলে সংজ্ঞাতে কি বলছে? সংজ্ঞাতে বলছে কোনো গতিশীল বস্তুর মোট পথকেই দূরত্ব বলা হয়। আমরা একটা উদাহরণ দেখি। কোনো বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এভাবে 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 আঁকাবাঁকা পথে বিস্থানে এসে পৌঁছালো, তাহলে ওই বস্তুটির দূরত্ব কত হবে? 10 আর 5 15, 15 সাথে 22, 22 আর 9 31, আর 6 37। তাহলে ওই বস্তুটির দূরত্ব হবে হচ্ছে 37। এটা হচ্ছে দূরত্ব। এবার সরণ জিনিসটাকে আমাদের বুঝতে হবে। সরণ সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং সরণ কাকে বলে? কোনো নির্দিষ্ট দিকে
কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে কিন্তু সরণ বলা হয়। সরণ বললে অবশ্যই এর একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, কারণ ভেক্টর রাশি বললেই তার মানও থাকতে হবে এবং দিকও থাকতে হবে। তাহলে এই বস্তুটি এ থেকে বি অবস্থানে যদি যাত্রা শুরু করে তাহলে বস্তুটির সরণ হবে হচ্ছে 20 মিটার। সংজ্ঞাতে বলছে কি যে সরল রৈখিক দূরত্ব, তার মানে অবশ্যই সরণ হতে হলে একেবারে সোজা সরল পথ হতে হবে, সোজা পথ হতে হবে। যদি কোনো বস্তু এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে বি অবস্থানে আসলো, আবারও সে বস্তুটি বি অবস্থান থেকে যাত্রা শুরু করে এ অবস্থানে চলে আসলো, এক্ষেত্রে এই বস্তুটির সরণ কত হবে? সরণ হবে এখানে এই বস্তুটির সরণ হবে হচ্ছে এস, এর সমান হবে 0, কারণ এ থেকে বি এবং বি থেকে যদি আবারও ওই বস্তুটি এ অবস্থানে ফিরে আসে তাহলে তাদের মধ্যে কোনো সরণ থাকবে না, সরণ শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখানে তো আমরা সরণ 0 পেলাম, এখানে কি দূরত্ব পাওয়া যাবে? জি, এখানে দূরত্ব পাওয়া যাবে, কারণ দূরত্ব সংখ্যা কি? দূরত্ব সংখ্যা হচ্ছে কোনো গতিশীল বস্তুর মোট পথকেই দূরত্ব বলা হয়। তাহলে এই বস্তুটি এ থেকে বিতে গেছিল 20 মিটার, আবারও বি থেকে এতে চলে এসেছে 20 মিটার, তাহলে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দূরত্ব হবে হচ্ছে 40 মিটার।